আজকে আমরা শিখব কিভাবে খুব সহজে প্রভাত ফেরি বা শহীদ মিনার আঁকানো যায়। তাহলে চলো শুরু করা যাক। আমরা প্রথমে একটি গাছ এঁকে নিচ্ছি। গাছ আঁকানোর জন্য আমরা গাছের গোড়ার যে অংশটা আছে সেটা আমরা তুলনাভাবে একটু মোটা করব উপরের তুলনায়। আমরা জানি গাছের উপরের অংশে যে ডালগুলো থাকে সেগুলো কি হয়, নিচের তুলনায় একটু সরু হয়।
আমাদের ড্রয়িংটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা হচ্ছে কালারে যাব। আমরা প্রথমে গাছ থেকে শুরু করলাম। গাছের যে কান্ট্রা রয়েছে প্রথমে এখানে আমরা অরেঞ্জ কালারটা দিয়ে নিয়েছি, খুব গাঢ় করব না, একটা পাশে গাঢ় করবো এক পাশে হালকা করবো। অরেঞ্জ কালারটা হয়ে গেলে আমরা হচ্ছে এখানে খয়েরি কালারটা দিয়ে নিচ্ছি, এক পাশে গাঢ় এক পাশে হালকা, অরেঞ্জ কালারের মতো একইভাবে করে অ্যাপ্লাই করব আমরা। আমাদের এক পাশে গাছের হালকা কালার করার কারণ হচ্ছে আমরা ভাববো যে এই পাশ থেকে সূর্যের আলো পড়ছে, হ্যাঁ, পুরোটা একরকম কালার করলে সেটা দেখতে খুব একটা ভালো লাগে না, যার কারণে আমরা চেষ্টা করব একটু লাইট রাখার জন্য। খয়েরি কালারটা দেওয়া হয়ে গেলে এরপরে আমরা হচ্ছে এখানে হালকা করে নীল কালার ইউজ করব। নীলের পরে আমরা হচ্ছে আর একটু কালো ইউজ করব, তাহলে হচ্ছে গাছের শেপটা দেখতে সুন্দর লাগবে। এবার আমরা মানুষের মাথার চুলগুলো কালার করে নিলাম। চুল কালার করার জন্য প্রথমে আমরা একটু নীল দিয়েছিলাম, তারপরে হচ্ছে কালোটা দিয়েছি। এখানে অরেঞ্জ কালার দিলাম, অরেঞ্জ কালার দেওয়ার পরে ব্রাউন কালার দিয়ে নিয়েছি। আমরা আস্তে আস্তে মানুষের যে কাপড়গুলো আছে এগুলো কালার সম্পূর্ণ করছি। হাত অথবা মুখের কালারের জন্য আমরা প্রথমে স্কিন কালারটা দিয়ে নেব, এরপরে আমরা ব্রাউন কালারটা দিয়ে অল্প একটু করে শ্যাডো দিয়ে নেব, তাহলে ছবির কালারটা একটু জীবন্ত আসবে। আমরা ছবিতে সবসময় চেষ্টা করব ফ্ল্যাট কালার বা একটা কালার ইউজ করার জন্য। আমরা সবসময় চেষ্টা করব দুইটা কালার দিয়ে শ্যাডো ইউজ করার জন্য। ছবির মধ্যে শ্যাডো থাকলে সেটা দেখতে বেশি ভালো লাগে। এখানে আমরা প্রথমে লাইট গ্রিনটা দিয়ে নিয়েছি পুরো অংশে। এবার হচ্ছে কি করলাম, ডার্ক গ্রিন যেটা রয়েছে সেটা দিয়ে সামনের অংশে শুধু আমরা কালার করেছি, পেছনের দিকটা হালকা রেখেছি। শহীদ মিনারের যে অংশটা রয়েছে এখানে আমরা হচ্ছে অ্যাশ কালার ইউজ করতে পারি। এখানে আমরা ব্ল্যাকটা খুব হালকা করে দিচ্ছি, খুব বেশি গাঢ় করছি না, নিচের দিকটা একটু গাঢ় করে উপরের দিকটা হালকা করছি। এখানে অ্যাশ কালার ইউজ করা যেতে পারে, অথবা হচ্ছে আমরা পেন্সিল কালার যেটা রয়েছে পেন্সিল, শুধুমাত্র পেন্সিল দিয়েও কাটা করতে পারি। দূরে যে আমাদের গাছটা ছিল এই গাছটা কালার করার জন্য প্রথমে আমরা হচ্ছে ইয়েলো কালার দিয়ে নিয়েছি, এরপরে হচ্ছে গাঢ় সবুজ কালোটা আমরা নিচ থেকে গাঢ় করে উপরের দিকে হালকা করেছি। আমাদের নিচের দিকে আরেকটু ডার্ক প্রয়োজন ছিল, যার কারণে আমরা কি করেছি গাঢ় সবুজের সাথে একটু নীলটা দিয়ে নিয়েছি আবার। হ্যাঁ, আমাদের গাছটা মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে। শহীদ মিনারের পেছনের দিকে যে গাছগুলো ছিল দূরের, আমরা উপরের দিকে যে গাছটা কালার করলাম একইভাবে নিব, সেম একইভাবে এটাও করব। প্রথমে হচ্ছে আমরা লাইট গ্রিনটা নিয়ে নেব অথবা ইয়েলো কালার নিয়ে নেব। ইয়েলো কালার দেওয়ার পরে আমরা গাঢ় সবুজটা নিচ থেকে গাঢ় করে উপরের দিকে হালকা করে নেব। আমার যদি আরও বেশি ডার্ক প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কী করব, নীল কালার অথবা কালো কালারটা এর সাথে অ্যাপ্লাই করব। আমাদের ছবিটা মোটামুটি সম্পন্ন হয়ে আসছে। তাহলে সবাই ভালো থাকো, পরবর্তীতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।